দ্য স্টোরি অফ শান্তিপুর। দ্য স্টোরি অফ শান্তিপুর, শান্তিপুরের গল্প। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম, নেস্টল, নেস্টল মানে হচ্ছে অবস্থিত, ডিপ গভীরে, ইনা গ্রিন সবুজ ভ্যালি, একটা সবুজ ভ্যালির মানে ভিতরে একদম মানে সেখানে অবস্থিত, মানে একদম গ্রিন একটা সবুজ একটা বেল উপত্যকাতে সে মানে সেখানে অবস্থিত আছে, মানে একদম ওয়ান্স আপন এ টাইম মানে এরকম ছিল, নেস্টল মানে অবস্থিত ছিল। দেয়ার ওয়াজ, ওখানে ছিল আ ভিলেজ, একটা ওখানে ওইরকম গভীরে একটা কি ছিল, একটা গ্রাম ছিল। কল্ড, ওটার নাম ছিল হচ্ছে কি শান্তিপুর, ওটার নাম ছিল কি শান্তিপুর। হুইচ মিনস, যেটার জন্য বোঝায় দ্য প্লেস, জায়গাটা, অফ পিস, ওটা হচ্ছে কি শান্তির জন্য, এটাকে শান্তির জন্য বলা হচ্ছে, এটা শান্তিপুর। দ্য ভিলেজ, গ্রামটি, ওয়াজ ছিল, যে গ্রামটি ছিল একটি, সেটা কি ছিল দেখি, গ্রামটা ছিল গ্রামটি ছিল হচ্ছে এখানে প্যারাডাইস মানে একটা স্বর্গ, ওরকম শান্তি ছিল ওখানে। ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার মানে হচ্ছে মানে স্পষ্টিক স্বচ্ছ, মানে স্বচ্ছ মানে সঠিক স্বচ্ছ মানে ক্রিস্টাল ক্লিয়ার মানে একদম একদম সেই। রিভার নদী, নেম নিরামালা একটা নদী ছিল। ফ্লোড, ওখানে প্রবাহিত হতো। জেন্টলি, ধীরে ধীরে। বিসাইড, পাশে। ইট মানে ওটার ওই নদীটা দিয়ে মানে ধীরে ধীরে পানি কী হতো, ফ্লোড হতো মানে প্রবাহিত হতো, ফ্লোড। ইটস, এই নদীটার ওয়াটার, জল, ওয়াজ ছিল, সো পিওর মানে খুবই বিশুদ্ধ ছিল। দ্যাট, এই পানিগুলো, ইউ তুমি বা খুড সি দেখতে পারতে, দ্য কালারফুল, ও পানিগুলো খুবই কী ছিল, কালারফুল ছিল। পিবলস, ওখানে কতগুলো নুড়ি ছিল মানে পাথরের। অ্যাট দ্য বাথরুম মানে তলায়, ওই নদীটার তলায় পানিগুলো প্রায় ছিল এবং ওখানে যে নুড়িগুলো ছিল, পাথরগুলো ছিল ছোটো ছোটো, সেগুলো দেখা যেত, এত যে পরিষ্কার ছিল সেটা বোঝানো হচ্ছে। এরপর বলা হচ্ছে দ্য এয়ার, বাতাস, ওয়াজ ছিল, অলওয়েজ সর্বদা, ফ্রেশ, ওখানে যে বাতাস আছে সেটা খুবই ফ্রেশ, এবং ক্লিন এবং পরিষ্কার ছিল। বার্ডস, পাখিরা, সেন, গাইতো, সুইট মানে গাইতো আর কি, সেনতে গাওয়া, সেনতে গেছিল, গাইতো, সুইট মিষ্টি, সং মানে মিষ্টি মিষ্টি গান গাইতো ওখানে। ফ্রম দ্য ব্রাঞ্চেস মানে ডালপালা থেকে। অফ লার্জ, বড়। এনশিয়েন, প্রাচীন। ব্যানায়ান, এখানে যে প্রাচীনকালে যে বড় বড় বট গাছগুলো আছে ওখান থেকে ওখানে যে ব্রাঞ্চগুলো ছিল, শাখা প্রশাখা ছিল ওই বট গাছের, ওখান থেকে পাখিরা গান গাইতো, শব্দ আসত। দ্য ফিল্ডস, মাঠগুলো, ওয়ার্ড ছিল, অলওয়েজ সর্বদা, ফার্টাইল উর্বর ছিল, মাঠগুলো খুবই সবসময় কী ছিল, উর্বর ছিল। গিভিন দিত, দ্য ভিলেজার্স, ওই ভিলেজারকে মানে গ্রামবাসীদেরকে দিত। বাউন্টিফুল মানে প্রচুর হারভেস্ট, অনেক ফসল দিত গ্রামবাসীদেরকে। অফ রাইস, ধান। এবং ভেজিটেবলস। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ। নাম রহিম। অফেন টোল্ড, বলতো, স্টোরিজ, গল্প বলতো। টু দ্য চিলড্রেন মানে শিশুদেরকে সে গল্প শোনাতো ওই বৃদ্ধ মানুষটা। আন্ডার, নিচে। দ্য বিগেস্ট, গাছটা আছে তার নিচে বসে ছেলেদেরকে কি শোনাতো, গান শোনাতো। হি স্পোক, সে বলতো। অফ এ টাইম একটা সময়। হোয়েন, যখন। নেচার, প্রকৃতি। অ্যান্ড হিউম্যানস, মানুষ। লিভ, বাস করতো। ইন পারফেক্ট, এটা নিকুট হারমোনি, সুরে, মানে সে ওইরকম মানে একটা সময় মানুষ গল্প বা সুন্দর করে বাস করতো, সেটা সে মিলেমিশে বাস করতো, সেটা বলানো হচ্ছে। দেন তারপর, ওয়ান ডে, সে একদিন। থিংস, জিনিসগুলো। বিগান, শুরু হলো। টু চেঞ্জ, মানুষ একসাথে বাস করতো, সেগুলো কিন্তু ধীরে ধীরে কী হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হতে লাগলো, সেটা চিলড্রেনকে বোঝাচ্ছে। আ লার্জ ফ্যাক্টরি, একটা বড় ধরনের একটা ফ্যাক্টরি, দেখেন একটা বড় ধরনের কি ফ্যাক্টরি। ওয়াজ বিল্ড, এটা তৈরি করা হয়েছিল। কিছু মাইলস আপস্ট্রিম মানে কিছু বিপরীতে মানে আপস্ট্রিম, স্রোতের বিপরীতে।
কিছু ওখানে একটা কি মিল বিল্ড করা হয়েছে। দ্য ফ্যাক্টরি কারখানা ওনার্স মালিকরা মানে প্রতিশ্রুতি দিয়েছিল জব চাকরি অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি। দেখো তারা বলেছিল যে ইট প্রোগ্রেস, এটা উন্নতি করবে। প্রথমে দ্য ভিলেজার্স গ্রামবাসী ওয়ার ছিল হ্যাপি, খুবই খুশি ছিল। মেনি গট জব, মানে অনেকে জব পাবে। একটা ফ্যাক্টরি হচ্ছে বলতেছি সবাই অনেক জব পাবে সেটা বলা হচ্ছে। এরপর দেখেন তাদের সাথে কি হয়েছে। এরপর হচ্ছে কি এন এবং আর্ন উপার্জন করতো মোর, মানে অনেক টাকা উপার্জন করতো। দেন এভার, মানে সে কখনো বিফোর, বা এটা হচ্ছে মানে আগের চেয়ে অনেক ফ্যাক্টরি হওয়ার পর অনেক টাকা ইনকাম করতেছে। এখন দেখেন প্রাকৃতিক কীভাবে তাদেরকে ধ্বংস করে দেয় সেটা দেখবো আমরা। বাট দিস প্রোগ্রেস এসেছিল অ্যাট আ টেরিবল, ভয়ঙ্কর। এই যে টাকা দিচ্ছে এটা হচ্ছে খুব ভয়ঙ্কর হিসেবে মানে একটা আসলো, কারণ প্রাকৃতিক কারণে এটা হচ্ছে। আমরা দেখবো প্রাইস মূল্য, টাকা পাচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে, কিন্তু যে প্রাকৃতিক যে ধ্বংস সেটা বোঝানো হচ্ছে এখানে। দ্য ফ্যাক্টরি কারখানা হ্যাড ছিল টল লম্বা সিমনি দাঁত, যেগুলা বলা হচ্ছে যেগুলা ছিল স্পেড উদ্গীর্ণত তিক ঘন ব্ল্যাক হালো স্মোক ধোঁয়া ইনটু দ্য স্কাই, মানে আকাশের ধোঁয়া মানে খারাপ গ্যাসগুলো আছে সেগুলো ধ্বংস করতে, সেরকম বলছে। ওয়ান্স একদা ব্লো স্কাই, আকাশ অফ শান্তিপুরের সুন্দর যে স্কাই বা সেটা স্লোলি ধীরে ধীরে পরিণত হওয়া ডাল, মানে মলিন হয়ে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে, গ্রেতে ধূসর হয়ে যাচ্ছে। ক্যানভাস দ্য ফ্রেশ সতাশ এয়ার বিকেম, মানে এই যে শান্তিপুরের যে সুন্দর আবহাওয়া সেগুলো বিকেম ভারী অ্যান্ড ক্যারিড বহন করে আর স্ট্রং উদ্ভুত কেমিক্যাল, মানে অনেক কেমিক্যাল আছে ওখানে। স্মেল গন্ধ, মানে অনেক গন্ধ হয়ে যাচ্ছে আকাশ বাতাস চারপাশে সেরকম। পিপল মানুষরা স্টার্টেড শুরু করলো কফিন, এটার কারণে মানুষ কাশতে শুরু করলো। মোর বেশি অফটেন প্রায়। The worst damage খারাপ ক্ষতি হয়ে গেছিল। however damage was done to the beloved river নদী, মানে অনেক ধ্বংস হয়ে যাচ্ছিল এরকম আর। however was done to the beloved river নির্মলা তো সেটাও অনেক খারাপ হয়ে যাচ্ছে, ওয়ার্স খারাপের দিকে, ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিনে দিনে। দ্য ফ্যাক্টরি কারখানায় স্টার্টেড শুরু হয়েছিল। ওটা শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল সেটা দেখি। শুরু হয়েছিল ডাম্পিং, ওখানে ফেলতো ইটস ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বর্জ্য ডিরেক্টলি ইনটু দ্য রিভার, কারণ ওই যে নদীতে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ফ্যাক্টরির যে ডাম্পিং ওয়েস্টগুলো আছে, আবর্জনাগুলো বর্জ্যগুলো আছে সেগুলো ওখানে ফেলা হতো নদীতে। ডার্ক একটি কালো, উইলের তেল লিকুইড তরল, স্ন্যাকড সাপের মতো, ইটস ওয়ে ফর্থ থ্রু মধ্য দিয়ে দ্য ওয়াটার জল কিলিং মেরে ফেলতো। এই যে খুব সুন্দর ফ্রেশ যে জলগুলো ছিল সেগুলো মানে স্ন্যাক, মানে একদম সাপের বিশুদ্ধর মতো হয়ে যেত পানিগুলো, এরকম মানে এরকম ধ্বংস করতেছে ফ্যাক্টরির যে বর্জ্যগুলো। এভরিথিং সব কিছু ইন ইটস ফ্যাথ, মানে পথে। দ্য ফিশ ওয়ার্নস একদা প্ল্যান্টিফুল, প্রচুর বিজ্ঞান, অনেক মানে প্রচুর শুরু হয়েছিল অনেক। কী শুরু শেষের দিকে আমরা ফ্লোট, ওখানে বাস্ট বেলিয়াফ, মানে পেট উপরে করে অনুপরে দ্য সারফেস দ্য পৃষ্ঠে। দ্য ওয়াটার বিকেম হয়ে গেল টক্সিক, বিষাক্ত হয়ে গেল। অ্যান্ড আন্ডার ড্রিঙ্কেবল, মানে এই যে পানিগুলো মানুষ যে খেত সেগুলো কিন্তু এখন আন্ডার যে পানির অযোগ্য হয়ে গেছে। দ্য বিউটিফুল সুন্দর পিবলস নুড়িগুলা অ্যাট দ্য বটম নিচে ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেল। আন্ডার আ থিক ঘন লেয়ার অফ দ্য স্লাগস, এই দেখুন এদের রিভারের নিচে কি সুন্দর করে নুড়িগুলো দেখা যেত, ওগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, পানি কাদা হয়ে গেছে ও বর্জ্যের কারণে। এই যে ফ্যাক্টরিটা কীভাবে ধ্বংস করতেছে সেটা দেখেন। এরপর